আমরা ভুলটা কোথায় করি জানেন? গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছেই আমরা গুরুত্ব খুঁজতে যাই। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সকাল সকাল বাড়ির সব কাজকর্ম শেষ করে বসে পড়লাম কেক তৈরি করতে। আজকে ছিল আমার দুটো কেকের অর্ডার। তো কেকগুলোকে তৈরি করে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এরপর আজকে আমাদের বড় দিদিদের বাসায় যাওয়ার কথা। ভাবলাম সন্ধ্যায় গিয়ে কিছু স্ন্যাক তৈরি করে নিয়ে যেয়ে ওদের বাসায় যেয়ে খাবো। তো সেই জন্য চিকেন মোমো তৈরি করে নিচ্ছি। চিকেন মোমোটাকে আমি সবসময় বাসায় তৈরি করার চেষ্টা করি, বাইরে থেকে খাওয়ার চেয়ে আমি বাসায় যেভাবে তৈরি করি আমার কাছে সেটা বেটার লাগে। আর এই চিকেন মোমো রেসিপি কারো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে করে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি, দিদিদের বাসায় যেয়ে স্টিম করে সবাই একসাথে খেয়ে নেব। এরপর আমার কেকটা যখন হয়ে যায় আমি কেকগুলোকে ঠান্ডা করে ডেকোরেশন করে নিয়েছি। আর দিদিদের বাসায় যাওয়ার আগেই কাজগুলো কমপ্লিট করে আমি ডেলিভারি দিয়ে দিই। তো আমরা সবাই চলে এসেছি দিদিদের বাসায়, এখানে সবাই বসে গল্প করছিল আর আমি বসে পড়েছি মোমোগুলোকে স্টিম করতে। তো প্রথমেই আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই মোমো স্টিমারটার মধ্যে আমি মোমোগুলোকে দিয়ে ঢেকে এই ছিদ্রটাকেও আটকে দিয়েছিলাম কিছুক্ষণ, এটাকে আমি ভাপিয়ে নেব। তো আমি ওটা চুলায় বসিয়ে দিয়ে ভিতরে চলে আসলাম। তো আমরা যারা যারা গিয়েছিলাম সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার ছেলে, বোনের ছেলে, আমার হাজবেন্ড, আমার ভাই, আমার একমাত্র ভাই বউ, আমার বড় দিদি, এটা এটা মেজদি, আর এটা আমার মেজদির মেয়ে, আর এটা আমার ছোট্ট পাখিটা, আর এটা আমার বড় বোনের হাজবেন্ড। আর এখানে কিন্তু আমিও ছিলাম। যাই হোক, আমরা সবাই মিলেমিশে সন্ধ্যার একদম আড্ডা দিচ্ছিলাম, খুব ভালোই লাগছিল। তার মাঝে আমার চুলায় বসানো মোমোটা আমি আবার দেখতে চলে গেলাম। তো আমার মোমোটা যে কয়েকটা প্রথমে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। প্রচন্ড পরিমাণে গরম ছিল। আমি কাজটা খুবই রিস্কের সাথে করেছি, একটা অন্য কিছু দিয়ে তোলার দরকার ছিল, আমার হাতে অনেকটা লেগে গিয়েছিল। যাই হোক, হাত দিয়ে না দিয়ে অন্য একটা কিছু দিয়ে নামানোর দরকার ছিল। এরপর যে বাকি মোমোগুলো ছিল সেগুলোকে বসিয়ে দিয়েছিলাম। মোমোগুলো খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আমি সবার আগে একটু মোমো একটু নামিয়ে খেয়ে চেক করে নিচ্ছিলাম যে এটার টেস্টটা কেমন ছিল। তো এটাকে আমি এখন ভেঙে আপনাদের দেখাচ্ছি। দোকান থেকে যে কিনি মোমো সেগুলোতে কিন্তু এতটা মাংসের কিমা থাকে না। আমি বাসায় তৈরি করে খাই বিধায় এখানে এতটা পরিমাণের মাংস দিয়ে আমরা নিজের মনের মতো করে খেতে পারি। আর এটার টেস্টটা কিন্তু অনেক মজার ছিল। আমি একটা সময় মোমো পছন্দই করতাম না, বাইরে থেকে একবার কিনে খেয়েছিলাম কিন্তু আমার ভালো লাগেনি। আমি বাসায় তৈরি করি, তারপর থেকে আমি এখন মোমো খুব পছন্দ করি। এরপর সাথে ছিল আরো কিছু হালকা খাবার, আর চা তো অবশ্যই ছিল। চাটা ছিল খুবই মজার, আমার বড় দিদি খুব মজার চা তৈরি করে। তো সবাই খাচ্ছিল, আমিও খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়ার মাঝখান দিয়ে সবার গল্পগুজব চলছিল, সবাইকে জিজ্ঞেস করছিলাম মোমোটা কেমন হয়েছে। সবাই বলেছিল যে খুবই ভালো হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমরা সবাই এভাবে করে একে অপরের সাথে মিলেমিশে থাকি, সবাই আমাদের জন্য আশীর্বাদ করি।